ব্রাজিল ভক্তদের এখন বুক ফেটে হয়তো একটাই শব্দ বের হচ্ছে, ওহ ব্রাজিল, গল্প বেঁচে আর কতদিন। ইতিহাস বারবার সামনে আসে, এটা ইতিহাসের ধর্ম। তবে যেই দলটার খেলা নিত্যদিন দেখতে হয়, সেই দলটার অতীত ইতিহাস বলে কতটাই বা মনের শান্তি পাওয়া যায়। ব্রাজিল দলের উচিত দর্শকদের জন্য নিজেদের উজাড় করে খেলা, কিছু অন্তত একটা দেওয়া এই কোটি ভক্তদের। বিস্তারিত থাকছে প্রতিবেদনায়। পাঁচটা বিশ্বকাপ জেতা দল, ইতিহাসের একমাত্র দল হিসেবে এতগুলো বিশ্বকাপ জিতেছে ব্রাজিল। ফুটবল রাজা পেলে, ইতিহাস সেরা নাম্বার 9 রোনালদো লিমা, সেরা ফ্রি কিক টেকার কার্লোস, ড্রিবলিং জাদুকর রোনালদিনহো কিংবা বর্তমানের নেইমি, কত কত লেজেন্ড উপহার দিয়েছে সেলেসাওরা। কিন্তু এই মুহূর্তে এইসব ইতিহাস দিয়েই কি শুধু মনের শান্তি মেলে ব্রাজিল দলের? উত্তর না। ইতিহাসে যে ঘটনা একবার ঘটেছে তা অতীত হয়েছে, আর ইতিহাস বারবার সামনে আসলেও অতীতের সেরা আর বর্তমান সেরা বলার আনন্দটা ভিন্ন, যা থেকে বঞ্চিত ব্রাজিল। ইকুয়েডরের সঙ্গে ড্র, প্যারাগুয়ের সঙ্গে জয়, কলম্বিয়ার সঙ্গে খুব একটা পাত্তা না পাওয়া, সবকিছু বলে দেয় এই কোপায় ফেভারিট তকমা খোয়াচ্ছে দলটি। দলের মাঝে আছে ডেডিকেশনের অভাব। ক্লাবে যারা নিজেকে উজাড় করে দেয়, তারাই হলুদ জার্সিতে নিজেকে হারায়। ক্যালিফোর্নিয়ার লেভি স্টেডিয়ামে বল দখলে ম্যাচের শুরু থেকে এগিয়ে ছিল কলম্বিয়া, যদিও গোলের দেখা পায়নি। ষষ্ঠ মিনিটে হ্যামেস রদ্রিগেজকে ফাউল করে হলুদ কার্ড পায় ব্রাজিলের বড় তারকা ভিনিসিয়াস জুনিয়র, যার ফলে কোয়ার্টার ফাইনালে তাকে পাচ্ছে না সেলেসাওরা। সপ্তম মিনিটে গোলের দেখা পেয়ে গিয়েছিল কলম্বিয়া, তবে রদ্রিগেজের দূরপাল্লার ফ্রি কিক গোল বারে লাগায় হতাশ হতে হয় দলটিকে। দশম মিনিটে গুইমারেজের বাড়ানো বল বার অভিমুখে গেলেও তা সহজে প্রতিহত করেন কলম্বিয়ান গোলরক্ষক। এরপর একের পর এক আক্রমণের ফল হিসেবে ম্যাচের 12তম মিনিটে কাঙ্ক্ষিত সেই গোলের দেখা পায় সেলেসাওরা। অবিশ্বাস্য এক ফ্রি কিকে দলকে এগিয়ে নেন বার্সা তারকা রাফিনিয়া। এরপর ম্যাচের 19তম মিনিটে সানচেজের কল্যাণে বল জালে জড়ালেও অফসাইডের ফাঁদে তা বাতিল হয়। 29তম মিনিটে সানচেজের বুলেট গতির শট ঠেকিয়ে দলকে রক্ষা করেন অ্যালিসন বেকার। 34তম মিনিটে সেট পিস থেকে গোল অভিমুখে সরাসরি শট মারলেও অ্যালিসনের দক্ষতায় ফের একবার বেঁচে যায় ব্রাজিল। বেশ কটি সুযোগ হাতছাড়া করলেও প্রথমার্ধের অতিরিক্ত সময় দারুণ এক গোল করে দলকে সমতায় ফেরায় ড্যানিয়েল মুনোজ। দ্বিতীয়ার্ধে ব্রাজিল আক্রমণ বাড়ালে আরো বিপদে পড়ে তারা, কেননা বারবার কাউন্টার অ্যাটাকে উঠছিল কলম্বিয়া। শেষমেশ ব্রাজিলকে কিছুটা ডিফেন্সিভই খেলতে হয়। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করে কলম্বিয়া, তুলনামূলক শেষ দিকেই তারাই ছিল চালকের আসনে। কিন্তু ব্রাজিল অতিরিক্ত সময়ে শেষ একটি কর্নার পায়, আর তাতেই শেষ বাঁশি বাজে ম্যাচের। ফলে এই ম্যাচে সমতা নিয়ে 3 ম্যাচের 2টিতে ড্র আর একটিতে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে রানার্স আপ হিসেবে যাচ্ছে ব্রাজিল, যেখানে তাদের প্রতিপক্ষ শক্তিশালী উরুগুয়ে।